কেন আজকের মানুষ এত অসুখী, এত হিংসুক, এত রাগান্বিত, এত ভ্রান্ত ও বিভ্রান্ত? বাইরে থেকে সবকিছু চকচকে, স্মার্টফোনে, সোশ্যাল মিডিয়ায় অফুরন্ত সুখের প্রতিশ্রুতি, কিন্তু ভিতরে একটা নীরব যুদ্ধ চলছে। মানুষের মন ভেঙে পড়ছে, কারণ আমরা প্রযুক্তিকে সম্পর্কের বিকল্প বানিয়েছি, শুধুমাত্র অর্থকে জীবনের অর্থ ভেবেছি, আর কর্তব্য ভুলে শুধু অধিকার চেয়ে চলেছি। ফলে জন্ম নিচ্ছে অবিরাম অ্যাংজাইটি, ডিপ্রেশন, হিংসা, রাগ আর সংযমহীন ভাষা। কিন্তু ফ্রেন্ডস, এটা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতার সবচেয়ে বড় সংকট। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা গভীরে যাব কেন এমন হচ্ছে আর কিভাবে তা থেকে ফিরে আসব সুস্থ মানসিকতায়। যদি জানতে চান, শিখতে চান আর সুখে বাঁচতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ পরিবর্তন শুরু হয় জ্ঞান থেকে, প্রকৃত জানা থেকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমরা নিরপেক্ষ চোখে মানুষের মানসিক অবস্থার দিকে তাকাই, তাহলে একটি অস্বস্তিকর সত্য আমাদের সামনে উন্মোচিত হয়। মানুষ আজ মানসিকভাবে ক্রমশ ভেঙে পড়েছে। এই ভাঙন কোনো একক ব্যক্তির নয়, এটি সমগ্র সমাজের। এটি নিঃশব্দ, ধীর, কিন্তু গভীর। বাইরে থেকে মানুষ যতই আধুনিক, সচেতন, উন্নত বলে নিজেকে উপস্থাপন করুক না কেন, ভেতরের মানুষটি আজ বিভ্রান্ত, দিশাহারা এবং আত্মিকভাবে ক্লান্ত। সমতা, সহনশীলতা, নিরপেক্ষতা, যেগুলো একটি সুস্থ সমাজের মৌলিক স্তম্ভ, সেগুলো আজ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, বিলীন হচ্ছে। মানুষের মন থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে, প্রেম ও ভালোবাসা সংকীর্ণ স্বার্থে বন্দী হয়ে পড়ছে, আশা ও ভরসা পরিণত হচ্ছে অনিশ্চিত এক মানসিক বিলাসিতায়। মানুষ আজ অনুভব করতে পারছে না সে কি হারাচ্ছে, আবার এটাও বুঝতে পারছে না সে কি পাচ্ছে। ভাষা, যা মানুষের চিন্তার সবচেয়ে শক্তিশালী প্রকাশ, সেটিও আজ সংযমহীন, বিশৃঙ্খল ও দায়িত্বহীন হয়ে উঠেছে। কথাবার্তায় আর সর্বজন গ্রাহ্যতা নেই, নেই গভীরতা, নেই মানবিক ব্যাপকতা। উক্তি, ভাষণ, লেখা, সবখানেই এক ধরনের ভ্রান্ত আত্মকেন্দ্রিকতা কাজ করছে। মানুষ নিজের মতামতকে চূড়ান্ত সত্য মনে করছে, অথচ সেই মতামতের ভিতরে নেই নিরপেক্ষতা, নেই নৈতিক দায়িত্ববদ্ধতা, নেই বৃহত্তর মানব সমাজের প্রতি কোনো সংযোগ। এই সংকীর্ণ ও বিকৃত মানসিকতা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই, এটি প্রজন্মের পর প্রজন্মে সঞ্চারিত হচ্ছে। শিশুরা আজ বড় হচ্ছে এক রোগা, বিকৃত, সংকীর্ণ মস্তিষ্ক নিয়ে। তারা শিখছে কথা বলতে, কিন্তু শিখছে না চিন্তা করতে। তারা শিখছে মত প্রকাশ করতে, কিন্তু শিখছে না দায়িত্ব নিতে। এর ফলে ভবিষ্যৎ সমাজ এক গভীর মানসিক বিপদের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, সহনশীলতা ও নিরপেক্ষতা কেবল শব্দ হয়ে উঠেছে, বাস্তবে নেই। আজ যে কেউ যা খুশি বলে ফেলছে, লিখে ফেলছে, শেখাচ্ছে, কিন্তু ভাবছে না তার প্রভাব কী পড়ছে মানুষের মনে। স্বাধীনতার প্রকৃত অর্থ না বুঝেই স্বাধীনতার বলি আওড়ানো হচ্ছে। অধিকারের কথা বারবার বলা হচ্ছে জোর গলায়, কিন্তু কর্তব্য, যেটি সবচেয়ে মৌলিক মানবিক দায়িত্ব, সেটি নীরবে অদৃশ্য হয়ে যাচ্ছে। ফলে জন্ম নিচ্ছে এক কর্তব্যহীন স্বাধীনতা, যা কখনোই প্রকৃত স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত নয়। সংবাদপত্র সংকীর্ণতায় জর্জরিত, টেলিভিশনের সংবাদ পক্ষপাতিত্ব দূষিত, রাজনৈতিক ভাষণ অশুদ্ধ, অনৈতিক, বিকৃত ও অশ্লীল। এই সমস্ত কিছু সরাসরি প্রভাব পড়ছে মানুষের মানসিক গঠনের ওপর।
মানুষ আজ ভালো মন্দের পার্থক্য হারাচ্ছে, নৈতিকতা ও অনৈতিকতার সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে। বিদ্বেষ, ক্ষোভ, ঘৃণা ও হিংসা ক্রমশ স্বাভাবিক আবেগে পরিণত হচ্ছে। আর এই অস্থিরতার মধ্যেই আবির্ভাব ঘটছে তথাকথিত বুদ্ধিজীবীদের, যাদের কথাবার্তায় জ্ঞানের চেয়ে অহংকার বেশি, বিশ্লেষণের চেয়ে আত্মপ্রচার বেশি। তারা নিজেদের মহাজ্ঞানী মনে করেন, কিন্তু প্রকৃত জ্ঞানের মৌলিক লক্ষণ নম্রতা ও সংশয়, যেটি তাদের মধ্যে অনুপস্থিত। অল্প শিক্ষার এই ভয়ঙ্কর আত্মবিশ্বাস সমাজকে আরও গভীর বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। ফলত আজ মানুষ সুখের পেছনে ছুটতে গিয়ে সুখের অর্থই হারিয়ে ফেলছে। অর্থের পেছনে ছুটতে গিয়ে অর্থের মূল্য ভুলে যাচ্ছে। আরামের খোঁজে শরীর ও মনের কার্যক্ষমতা নষ্ট করছে। জ্ঞানী হতে গিয়ে মূর্খতাকে আলিঙ্গন করছে। এই সমগ্র সমাজ ব্যবস্থা এক অদ্ভুত, হাস্যকর অথচ ভয়াবহ মানসিক বিভ্রান্তির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। ফ্রেন্ডস, এই প্রেক্ষাপটে আজ আমাদের সামনে কিছু মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে আছে। কেন মানুষ নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান ভাবছে? কেন সুখ, আরাম ও ভোগের প্রতি এত অসংযত আকর্ষণ? কেন ভাষা সংযোগহীন, চিন্তা অসংলগ্ন? কেন কর্তব্য বিস্মৃত হচ্ছে? কেন মানুষ আর সর্বজন গ্রাহ্য নিরপেক্ষ মানবিক আদর্শ চিন্তা করতে পারছে না? এই প্রশ্নগুলোর উত্তর কোনো একক মতবাদে নেই। এগুলো লুকিয়ে আছে আমাদের সমাজ ব্যবস্থায়, শিক্ষা, মনোবিজ্ঞান, দর্শন, বিজ্ঞান এবং রাষ্ট্রীয় কাঠামোর গভীরে। আজকের এই আলোচনা সেই গভীর অনুসন্ধানের সূচনা, যেখানে আমরা আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে, অন্ধবিশ্বাস দিয়ে নয়, বোধ ও বিশ্লেষণ দিয়ে বর্তমান মানুষের মানসিক অবস্থাকে বোঝার চেষ্টা করব। ফ্রেন্ডস, আমরা যদি সত্যের কাছে যেতে চাই, তাহলে প্রথমে একটি বিষয় স্বীকার করতেই হবে। মানুষের মানসিক অবনতি কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয়। এটি কোনো একক রোগ নয়, কোনো একদিনের সমস্যা নয়। এটি একটি দীর্ঘদিনের সামাজিক, বৈজ্ঞানিক ও দার্শনিক অবক্ষয়ের ফল। আজকের মানুষ মানসিকভাবে দুর্বল হচ্ছে কারণ আজকের সমাজ ব্যবস্থায় এমনভাবে নির্মিত, যেখানে মানুষের মনকে বোঝা হয় না, মনকে শুনতে শেখানো হয় না, মনকে শুধু ব্যবহার করা হয়। আধুনিক সভ্যতা মানুষের মনের চেয়ে যন্ত্রকে বেশি গুরুত্ব দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে, এটা সত্য। কিন্তু একই সঙ্গে এই প্রযুক্তি নির্ভর সভ্যতা মানুষের মনকে একটি অবিরাম উত্তেজনার অবস্থায় আটকে রেখেছে। মানুষের মস্তিষ্ক প্রকৃতিগতভাবে তৈরি ধীর চিন্তার জন্য, গভীর অনুভবের জন্য, নীরবতা ও বিশ্রামের জন্য। কিন্তু আধুনিক সমাজ মানুষকে দিয়েছে নন স্টপ নোটিফিকেশন, ইনফরমেশনের বন্যা, তুলনার অসুস্থ প্রতিযোগিতা। এর ফলে মানুষের নার্ভাস সিস্টেম ক্লান্ত, মন সারাক্ষণ সতর্ক অবস্থায়, কিন্তু কোথাও স্থির নয়। এখান থেকেই শুরু হয় অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানসিক শূন্যতা। মানুষ জানেই না সে কেন অশান্ত, কারণ সমস্যাটা তার ভেতরে নয়, সমস্যাটা সমাজের কাঠামোর ভেতরে। ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়া আমাদের যুক্ত করেছে ঠিকই, কিন্তু মানুষের সঙ্গে নয়, ছবির সঙ্গে, ইমেজের সঙ্গে, মিথ্যা সুখের প্রদর্শনের সঙ্গে। মানুষ আজ আর নিজের জীবনের সঙ্গে তুলনা করে না, সে তুলনা করে অন্যের সাজানো গোছানো জীবনে, মিথ্যা সাফল্যের গল্পে। ফলে মানুষের মনে জন্ম নিচ্ছে আমি যথেষ্ট নই, আমি সাকসেস নই। এই অনুভূতি ধীরে ধীরে মানুষকে নিয়ে যায় আত্মবিশ্বাসের পতনের দিকে, ঈর্ষা ও হিংসার দিকে, একাকিত্বের গভীরে। দার্শনিকভাবে বললে, মানুষ আজ নিজের অস্তিত্বকে অন্যের চোখে মূল্যায়ন করছে। এটাই সবচেয়ে বড় মানসিক বিপর্যয়। আধুনিক সমাজ মানুষকে শেখাচ্ছে তোমার মূল্য তখনই যখন তোমার ইনকাম মোটা টাকা হবে। ফলে যে মানুষ বেশি উপার্জন করতে পারছে না, সে নিজেকে ব্যর্থ ভাবছে, অপদার্থ ভাবছে, আনসাকসেসফুল ভাবছে। কিন্তু এখানে প্রশ্ন,
মানুষ কি শুধু অর্থ উৎপাদনের যন্ত্র? যখন জীবনের মূল্য কেবল অর্থে মাপা হয়, তখন কাজ অর্থহীন হয়ে যায়, জীবন লক্ষ্যহীন হয়ে যায়, মানুষ নিজেকে বোঝা মনে করতে শুরু করে। এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আজকের যুব সমাজের সবচেয়ে বড় মানসিক রোগ। মানুষ জানে না সে কেন বাঁচছে, কেন কাজ করছে, কেন প্রতিদিন লড়ছে। এই প্রশ্নের উত্তর না থাকলেই মানসিক অবনতি শুরু হয়। আগে মানুষ সমাজে দলবদ্ধভাবে বাস করত, আজ মানুষ শুধু একসাথে বাস করে। পরিবার ভাঙছে, সম্পর্ক দুর্বল হয়েছে, সংলাপ কমে গেছে। মানুষ আজ কথা বলে কিন্তু শোনে না, মানুষ দেখে কিন্তু বোঝে না। একাকিত্ব এখন কোনো শারীরিক অবস্থা নয়, এটি একটি মানসিক বাস্তবতা। এবং একাকিত্ব মানুষের সহনশীলতা কমায়, চিন্তাকে সংকীর্ণ করে, সমাজকে হিংস্র করে তোলে। ফ্রেন্ডস, আজকের মানুষ শুধু নিজের সমস্যা নিয়ে নয়, সে বয়ে বেড়াচ্ছে যুদ্ধের ভয়, জলবায়ু পরিবর্তনের ভয়, ভবিষ্যৎ অনিশ্চয়তা। মানুষের মন প্রতিদিন এক অদৃশ্য বোঝা বইছে। ফলত মন নিরাপত্তাহীন, আতঙ্কিত, প্রতিরক্ষামূলক। এই অবস্থায় মানুষ আর উদার থাকতে পারে না, ভালোবাসতে পারে না, নিরপেক্ষ হতে পারে না। সবচাইতে দুঃখজনক বিষয়, মানুষ মানসিকভাবে ভেঙে পড়লেও সমাজ তাকে বলে মজবুত হও। এগুলো কিছু না। মানসিক কষ্টকে আজও দুর্বলতা ভাবা হয়। ফলে মানুষ সাহায্য না চেয়ে মানসিক কষ্ট লুকিয়ে রাখে, ভেতরে ভেতরে ভাঙে। এখানে সমাজ ব্যর্থ হয় মানুষকে মানুষ হিসাবে বুঝতে। মানুষের মানসিক অবনতি ঘটছে কারণ সমাজ মানুষকে যন্ত্র বানিয়েছে, অর্থকে জীবনের অর্থ বানিয়েছে, প্রযুক্তিকে সম্পর্কের বিকল্প বানিয়েছে, অধিকারকে বড় করছে কিন্তু দায়িত্ব ভুলিয়েছে, বাহ্যিক উন্নতিকে সত্য ভেবে অন্তরের অবনতি অপেক্ষা করছে। ফ্রেন্ডস, এটি কোনো ব্যক্তিগত ব্যর্থ নয়, এটি সভ্যতার ব্যর্থতা। ফ্রেন্ডস, বর্তমান সমাজের মানুষের একটি গভীর মানসিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করা, অথচ বাস্তবে তার বুদ্ধিমত্তার ভিত খুবই দুর্বল। এর মূল কারণ আধুনিক সমাজে জ্ঞানের প্রকৃত অর্থ হারিয়ে যাওয়া। বিজ্ঞান ও মনোবিজ্ঞানে একে বলা হয় ডুনিং-ক্রাগার ইফেক্ট, যেখানে অল্প জ্ঞানসম্পন্ন মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে না, ফলে সে নিজেকেই জ্ঞানী ভাবতে শুরু করে। আর যে সত্যিকারই জ্ঞানী, সে নিজের অজ্ঞানতার ব্যাপ্তি বুঝে আরও নম্র হয়ে ওঠে। আজকের সমাজ, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া এই প্রবণতাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ মানুষ অল্প কিছু তথ্য পড়েই মনে করছে সে সব বুঝে ফেলেছে। অথচ তথ্য আর জ্ঞান এক জিনিস নয়। তথ্য হলো কাঁচা উপাদান, আর জ্ঞান হলো গভীর বিশ্লেষণ, সংশয়, অভিজ্ঞতা ও নৈতিক বোধের সম্ময়ক। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মিডিয়া মানুষকে বিশ্লেষণ করতে শেখায় না, শেখায় কেবল মতামত দিতে। ফলে মানুষ প্রশ্ন না করে সিদ্ধান্তে পৌঁছে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে আত্মপ্রচারের সংস্কৃতি, লাইক, ফলোয়ার, ভিউ, যা মানুষকে শেখাচ্ছে যত জোরে কথা বলবে তত বেশি বুদ্ধিমান মনে হবে। ফলে যুক্তি নয়, ভাষার আক্রমণেই বুদ্ধিমত্তার মানদণ্ড হয়ে উঠেছে। দার্শনিকভাবে দেখলে এই অতি বুদ্ধিমান ভাবা আসলে এক ধরনের গভীর নিরাপত্তাহীনতা। মানুষ নিজের ভেতরের শূন্যতা ঢাকতে অহংকারের মুখোশ পরে। সে ভাবতে চায় না, কারণ ভাবলে প্রশ্ন আসবে, প্রশ্ন এলে নিজের অজ্ঞানতা ধরা পড়বে। তাই আজকের মানুষ শেখে না, বোঝে না, সংশয় করে না, সে শুধু ঘোষণা করে। এই কারণেই বর্তমান সমাজে বুদ্ধিমত্তা শব্দটি উচ্চারিত হচ্ছে বেশি, কিন্তু প্রকৃত জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক বোধ ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, বর্তমান সমাজের মানুষ সুখকে আর জীবনের স্বাভাবিক ফল হিসাবে দেখে না, বরং সুখকে সে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলেছে। এটাই আজকের সবচেয়ে বড় দার্শনিক ও মানসিক বিভ্রান্তি। প্রকৃতপক্ষে মানুষ যত বেশি অনিশ্চয়তা
ভয়, প্রতিযোগিতা ও অর্থহীনতার মধ্যে বাস করে, ততই সে বাস্তবতা থেকে পালানোর জন্য সুখ ও আরামের আশ্রয় নেয়। এই সুখ আসলে গভীর আনন্দ নয়, এটি এক ধরনের মানসিক নেশা যা ক্ষণিক উত্তেজনা দেয় কিন্তু দীর্ঘমেয়াদ শূন্যতা বাড়ায়। আধুনিক ভোক্তাবাদী সমাজ ও পুঁজিবাদী ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে মানুষকে শেখাচ্ছে তোমার কষ্ট অস্বাভাবিক, তোমার দুঃখ সমস্যা, আর তার সমাধান হলো পাওয়া ভোগ ও আরাম। ফলে মানুষ নিজের কষ্টকে বোঝার বদলে ঢেকে ফেলতে শেখে। নিউরোসায়েন্স বলছে অতিরিক্ত আরাম ও তাৎক্ষণিক আনন্দ মস্তিষ্কের ডোপামিন ভারসাম্য নষ্ট করে, যার ফলে মানুষ ধীরে ধীরে আগের মতো কিছুতেই আনন্দ পায় না। ফলে সে আরও বেশি সুখ চায়, আরও বেশি আরাম চায়, আর এই চাওয়া তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। দার্শনিকভাবে দেখলে যখন মানুষ জীবনের অর্থ, দায়িত্ব ও গভীর উদ্দেশ্য হারিয়ে ফেলে, তখন সে সুখকে পুজো করতে শুরু করে। কিন্তু সুখ কখনো শূন্যতার ভেতরে জন্ম নিতে পারে না। আজকের মানুষ পরিশ্রমকে বোঝা ভাবে, কষ্টকে শত্রু ভাবে, আর দায়িত্বকে চাপ মনে করে। ফলে সে এমন এক জীবনের স্বপ্ন দেখে যেখানে কষ্ট নেই, সংগ্রাম নেই, কিন্তু এক কল্পিত আরামের জীবন মানুষকে ধীরে ধীরে শারীরিকভাবে অলস, মানসিকভাবে ভাঙ্গুর ও নৈতিকভাবে দুর্বল করে তোলে। প্রকৃত সত্য হলো মানুষ আরাম নয়, অর্থ খুঁজছে, কিন্তু অর্থের জায়গায় সে আরামকে বসিয়ে দিয়েছে। তাই আজকের মানুষ যত বেশি সুখ পেতে চায় ততই সে অস্থির হয়ে পড়ে, কারণ প্রকৃত সুখ আসে নিজের সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া থেকে, নিজের দায়িত্ব গ্রহণ থেকে এবং জীবনের সঙ্গে সচেতন সংঘর্ষের মধ্য দিয়ে, যা আধুনিক সমাজ মানুষকে শেখায় না, বরং ভুলিয়ে দিতে চায় বারবার। ফ্রেন্ডস, বর্তমান সমাজের মানুষ অন্যকে দেখে হিংসা করে, আর এই হিংসা দিন দিন বেড়ে চলেছে। এর কারণ কি? বর্তমান সমাজে হিংসা কোনো জন্মগত প্রবৃত্তি নয়, বরং এটি একটি কৃত্রিমভাবে লালিত মানসিক বিকৃতি, যা সামাজিক তুলনা, অর্থনৈতিক বৈষম্য এবং আত্মমূল্যের ভুল সংজ্ঞা থেকে জন্ম নিচ্ছে। মানুষ তখনই হিংসা করে যখন সে নিজের জীবনের মূল্য অন্যের জীবনের সঙ্গে তুলনা করতে শেখে। আর আধুনিক সমাজ এই তুলনাকে জীবনের কেন্দ্রে বসিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত মানুষের সামনে অন্যের সাফল্য, অন্যের ভোগ, সুখ ও বিলাসের প্রদর্শনী তুলে ধরছে, কিন্তু সেই প্রদর্শনীর আড়ালে থাকা বাস্তব সংগ্রাম, কষ্ট ও শূন্যতা দেখানো হচ্ছে না। ফলে সাধারণ মানুষ নিজের অসম্পূর্ণ জীবনের সঙ্গে অন্যের সাজানো গুছানো জীবনের তুলনা করছে, নিজেকে ছোট মনে করছে, ব্যর্থ ও বঞ্চিত মনে করে। এই বঞ্চনার অনুভূতি ধীরে ধীরে হিংসায় রূপ নেয়। দার্শনিকভাবে দেখলে হিংসা আসলে অন্যকে ঘৃণা করা নয়, বরং নিজের অস্তিত্বকে স্বীকার করতে না পারার যন্ত্রণা। মানুষ যখন নিজের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারে না, তখন সে অন্যের সাফল্যকে সহ্য করতে পারে না। এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক ও অর্থনৈতিক অসমতা, যেখানে অল্প কিছু মানুষের হাতে বিপুল সম্পদ ও সুযোগ কেন্দ্রভূত, আর অধিকাংশ মানুষ অনিশ্চয়তা ও বঞ্চনার মধ্যে বেঁচে থাকে। এই কাঠামোগত বৈষম্য মানুষের মনে গভীর ক্ষোভ তৈরি করে, যা ব্যক্তিগত হিংসা, সাম্প্রদায়িক বিদ্বেষ ও রাজনৈতিক ঘৃণায় রূপ নেয়। বিজ্ঞান বলে দীর্ঘদিনের ফ্রাস্ট্রেশন ও আত্মমূল্যহীনতা মানুষের মস্তিষ্ককে আক্রমণাত্মক করে তোলে, ফলে যুক্তির জায়গায় আবেগ কাজ করে। আজকের সমাজ মানুষকে শেখায় তোমার মূল্য নির্ধারিত হবে তোমার সাফল্য, ক্ষমতা ও ভোগের মাধ্যমে। তাই যখন কেউ এগিয়ে যায়, অন্যজন মনে করে সে পিছিয়ে পড়েছে, এবং এই পিছিয়ে পড়ার ভয় থেকেই জন্ম নেয় হিংসা। প্রকৃত সত্য হলো হিংসা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, এটি একটি অসুস্থ সমাজ ব্যবস্থার প্রতিফলন, যেখানে মানুষকে সহযোগিতা নয় প্রতিযোগিতা শেখানো হয়, সহানুভূতি নয় তুলনা শেখানো হয়, আর মানবিক মর্যাদার বদলে
বাহ্যিক সাফল্যকে জীবনের একমাত্র মানদণ্ড বানিয়ে দেওয়া হয়। ফ্রেন্ডস, কেন বর্তমান সমাজে ভাষার মধ্যে সংযম নেই? কেন মানুষের কথাবার্তা, লেখা ও ভাষণে ক্রমশ অশুদ্ধ, আক্রমণাত্মক ও নিরপেক্ষহীনতা হয়ে উঠেছে? ভাষার অবক্ষয় আসলে মানুষের মানসিক ও নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। কারণ ভাষা কখনোই নিরপেক্ষ থাকে না। ভাষা মানুষের চিন্তার আয়না। বর্তমান সমাজে মানুষের ভাষার মধ্যে সংযম হারিয়ে যাওয়ার মূল কারণ হলো চিন্তার গভীরতার অভাব এবং দায়িত্ববোধের অবলুপ্তি। সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষকে এমন এক পরিসর দিয়েছে যেখানে কথা বলার আগে ভাবতে হয় না, ফল ভোগ করারও ভয় নেই। তাই অ্যানোনিমিটি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার এই সংস্কৃতি মানুষকে সংযম নয়, বরং চরমতা ও উত্তেজনা প্রকাশের উৎসাহিত করে। বিজ্ঞান বলে, মানুষ যখন বারবার উত্তেজনাপূর্ণ ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে সেই ভাষাকে স্বাভাবিক বলে গ্রহণ করে। ফলে সংলাপের জায়গায় শুরু হয় শব্দের সংঘর্ষ। এর সঙ্গে যুক্ত হয়েছে সংবাদ মাধ্যম ও রাজনৈতিক ভাষণের অবক্ষয়, যেখানে সত্যের বদলে পক্ষপাত, যুক্তির বদলে স্লোগান এবং নৈতিকতার বদলে অপমান ব্যবহৃত হচ্ছে। জনগণ অবচেতনভাবে এই ভাষাকেই অনুকরণ করছে। দার্শনিকভাবে দেখলে সংযমহীন ভাষা আসলে এক ধরনের আত্মসংযমহীন চিন্তা। মানুষ যখন নিজের আবেগ, ক্রোধ ও হতাশাকে বোঝে না, তখন সে ভাষার মাধ্যমে তা উগরে দেয়। আজকের সমাজ শোনার সংস্কৃতি প্রায় বিলুপ্ত। সবাই কথা বলতে চায়, কেউ বুঝতে চায় না। ফলে ভাষা আর সংযোগের মাধ্যম থাকে না, ভাষা হয়ে ওঠে অস্ত্র। প্রকৃতপক্ষে যে সমাজে ভাষা তার মানবিক ব্যাপকতা হারায়, সে সমাজে যুক্তি, সহনশীলতা ও নিরপেক্ষতা ধীরে ধীরে বিলুপ্ত হয়। কারণ সংযমপূর্ণ ভাষা ছাড়া কোনো সুস্থ গণতন্ত্র, কোনো সুস্থ শিক্ষা, সুস্থ মানব সমাজ টিকে থাকতে পারে না। ফ্রেন্ডস, বর্তমান সমাজে কর্তব্যবোধের বিলুপ্তি কোনো আকাঙ্ক্ষিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এক বিকৃত সামাজিক চেতনার ফল। যেখানে স্বাধীনতা, অধিকারকে সর্বোচ্চ মূল্য হিসাবে প্রচার করা হয়েছে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে যুক্ত দায়িত্ব ও কর্তব্যকে প্রায় অসম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। আধুনিক ব্যক্তিকেন্দ্রিক সমাজ মানুষকে শেখাচ্ছে নিজের সুখ, নিজের ইচ্ছা, নিজের সুবিধায় চূড়ান্ত। ফলে ব্যক্তি ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং নিজের কাজের সামাজিক প্রভাব সম্পর্কে উদাসীন হয়ে উঠছে। মনোবিজ্ঞান অনুসারে বলা হয়, মানুষ তখনই কর্তব্যবোধ হারায় যখন সে জীবনের কোনো গভীর উদ্দেশ্য দেখতে পায় না। আজকের যুব সমাজ ব্যাপকভাবে এই উদ্দেশ্যহীনতায় ভুগছে। কারণ শিক্ষা ব্যবস্থা তাদের দক্ষতা শেখায়, কিন্তু মূল্যবোধ শেখায় না। সোশ্যাল মিডিয়া ও ভোগবাদী সংস্কৃতি তাৎক্ষণিক সন্তুষ্টিকে জীবনের মানদণ্ড বানিয়ে দিয়েছে। ফলে দীর্ঘমেয়াদী দায়িত্ব, ত্যাগ ও সংযম মানুষের কাছে বিরক্তিকর ও অর্থহীন বলে মনে হয়। দার্শনিকভাবে দেখলে কর্তব্যহীন স্বাধীনতা আসলে স্বাধীনতা নয়, এটি এক ধরনের নৈরাজ্য, যেখানে ব্যক্তি নিজের ইচ্ছাকে সর্বজনীন সত্য ভাবতে শুরু করে। সমাজ যখন মানুষকে শুধু প্রশ্ন করতে শেখায় কিন্তু দায়িত্ব নিতে শেখায় না, তখন মানুষ অধিকার নিয়ে চিৎকার করে কিন্তু নিজের আচরণ নিয়ে নীরব থাকে। প্রকৃত সত্য হলো, কর্তব্য ছাড়া অধিকার কেবল দাবিতে পরিণত হয়, আর সেই দাবি সমাজকে যুক্ত করে না, ভেঙে দেয়। তাই আজকের সমাজ কর্তব্যবোধের ক্ষয় মানে কেবল নৈতিক অবক্ষয় নয়, এটি একটি গভীর সামাজিক বিপর্যয়ের পূর্বাভাস। ফ্রেন্ডস, আজকের মানুষ ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, নিরপেক্ষতা ও ব্যাপকতা এবং সর্বজন গ্রাহ্য আদর্শ বক্তব্য বা গ্রন্থ লিখতে, বলতে ও ভাবতে পারছে না। কারণ বর্তমান সমাজে মানুষের এই অক্ষমতা কোনো সাহিত্যিক দুর্বলতা বা ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এটি একটি গভীর মানসিক ও দার্শনিক সংকটের প্রকাশ,
যেখানে মানুষের চিন্তা শক্তি সংকীর্ণ অর্থে অহংকার ও বিভাজনের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে। ভালোবাসা, শ্রদ্ধা ও নিরপেক্ষতা জন্ম নেয় তখনই যখন মানুষ নিজের অস্তিত্বকে অন্যের অস্তিত্বের সঙ্গে তুলনা করতে দেখতে শেখে। আধুনিক সমাজ মানুষকে শিখিয়েছে আলাদা হতে, শ্রেষ্ঠ হতে, জিততে, একসাথে মানুষ হতে নয়। রাজনীতি, ধর্ম, জাতি, মতাদর্শ, পরিচয়ের নামে সমাজকে এমনভাবে খণ্ডিত করা হয়েছে যে মানুষের চিন্তা আর সর্বজনীন হতে পারছে না। ফলে তার লেখা, বক্তব্য ও ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থের বাইরে যেতে পারছে না। মনোবিজ্ঞান অনুযায়ী যখন মানুষের মধ্যে অহংকার ও অল্প জ্ঞান একসাথে কাজ করে, যাকে বলা হয় অল্প শিক্ষা ভয়ঙ্কর, তখন সে নিজেকে প্রশ্ন করে না, সংশয় করে না, বরং নিজের বিশ্বাসকে চূড়ান্ত সত্য মনে করে। এর ফল তার ভাষা হয়ে ওঠে আক্রমণাত্মক, তার লেখা হয়ে ওঠে পক্ষপাত দৃষ্ট, আর তার চিন্তা হয় মানবিকতা বিচ্যুত। দার্শনিকভাবে দেখলে আদর্শ প্রেম, শ্রদ্ধা কোনো কৌশল নয়। এগুলো আসে গভীর আত্ম অনুসন্ধান, সংযম ও নৈতিক সাহস থেকে। কিন্তু আজকের সমাজ মানুষকে আত্মসমালোচনা নয়, আত্মপ্রচারে অভ্যস্ত করে। সোশ্যাল মিডিয়া ও দ্রুত প্রতিক্রিয়া সংস্কৃতি মানুষের চিন্তাকে এতটাই ত্বরান্বিত করেছে যে গভীর ভাবনার জন্য যে নীরবতা, যে ধৈর্য ও পরিপক্কতা দরকার তা প্রায় বিলুপ্ত। ফলে মানুষ আজ লিখছে অনেক, বলছে অনেক, কিন্তু তার মধ্যে নেই ব্যাপকতা, নেই সর্বজন গ্রাহ্যতা, মানবিক আবেদন। প্রকৃত সত্য হলো, যে সমাজে মানুষ অন্যের কষ্ট অনুভব করতে শেখে না, যে সমাজে সত্যের চেয়ে পরিচয় বড় হয়ে ওঠে, সেই সমাজে ভালোবাসা, নিরপেক্ষতা ও আদর্শ কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে, বাস্তব জীবনে নয়। তাই আজকের মানুষের এই অক্ষমতা আসলে একটি গভীর সামাজিক আত্মবিচ্ছেদের লক্ষণ, যেখানে মানুষ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফ্রেন্ডস, মানুষ কোথায় দাঁড়িয়ে আছে আর কোন পথে এগানো দরকার, এই দীর্ঘ আলোচনার শেষে দাঁড়িয়ে যদি আমরা আবার মানুষকে দেখি, তাহলে একটি কঠিন কিন্তু অনিবার্য সত্য সামনে আসে। আজকের মানুষ খারাপ নয়, আজকের মানুষ বিভ্রান্ত। সে হিংস্র নয়, সে আহত। সে অমানবিক নয়, সে দিশাহারা। আধুনিক সমাজ ব্যবস্থা মানুষের হাতে প্রযুক্তি, তথ্য, স্বাধীনতা ও সুযোগ তুলে দিয়েছে, কিন্তু তার মনকে সামলানোর জ্ঞান দেয়নি, তার চিন্তাকে শুদ্ধ করার দর্শন দেয়নি, তার বিবেককে জাগ্রত করার নৈতিক সাহস দেয়নি। ফলে মানুষ আজ জানে কিভাবে বাঁচতে হয়, কিন্তু জানে না কেন বাঁচতে হয়। সে জানে কিভাবে কথা বলতে হয়, কিন্তু জানে না কখন থামতে হয়। সে জানে কিভাবে অধিকার দাবি করতে হয়, কিন্তু ভুলে গেছে কর্তব্য কী। এই শূন্যতার মধ্যে জন্ম নিচ্ছে হিংসা, অহংকার, অসংযম, অস্থির সুখের পেছনে ছুটে চলা এক ক্লান্ত মানব সভ্যতা। কিন্তু এখানে শেষ নয়, কারণ মানুষ যতবার ভাঙবে ততবার সে নতুন করে ভাবতে শিখবে। ইতিহাস সাক্ষী, মানুষের প্রকৃত পরিবর্তন কখনো বাইরের বিপ্লব থেকে আসে না, আসে ভেতরের জাগরণ থেকে। আজকের প্রয়োজন আরও মতবাদ নয়, আরও স্লোগান নয়, আরও শব্দ নয়। আজকের প্রয়োজন চিন্তার গভীরতা, নীরবতা, আত্মসমালোচনা এবং মানবিক সংযোগ। যদি মানুষ আবার প্রশ্ন করতে শেখে, আমি কে, কেন বাঁচছি, আমার কথার প্রভাব কি, আমার স্বাধীনতার দায়িত্ব কোথায়, তাহলেই ভালোবাসা ফিরবে, শ্রদ্ধা ফিরবে, নিরপেক্ষতা ফিরবে। প্রকৃত সুখ আরামের মধ্যে নয়, ভোগের মধ্যে নয়। প্রকৃত সুখ লুকিয়ে আছে অর্থপূর্ণ জীবনে, দায়িত্বশীল চিন্তায় এবং অন্য মানুষের অস্তিত্বকে সম্মান করার মধ্যে। এ আলোচনা কাউকে দোষারোপ করার জন্য নয়, এ আলোচনা একটি আয়না,
এই আয়নায় সমাজ যেমন, মানুষও তেমন। যদি এই আয়নায় তাকিয়ে আমরা নিজেদের একটু বোঝাতে পারি, একটু নীরব হতে পারি, একটু গভীরভাবে ভাবতে পারি, তাহলে এই কথাগুলো সার্থক হবে। কারণ পরিবর্তন রাষ্ট্র দিয়ে শুরু হয় না, রাজনীতি দিয়ে শুরু হয় না। পরিবর্তন শুরু হয় একটি মানুষের মনে, একটি প্রশ্ন থেকে, একটি সত্যের সাহসী মুখোমুখি হওয়া থেকে। আর সেই সাহস যদি আজকে জন্ম নেই, তাহলে আগামী সমাজ আবার মানুষে ভরে উঠবে। শুধু ভ্রান্ত ভিড়ে নয়, মনুষ্যত্ব আর মানবিকতায় গড়ে উঠবে এক অর্থপূর্ণ পৃথিবী, এক অর্থপূর্ণ সমাজ ব্যবস্থা। আর তখনই সেই সমাজেই আমরা প্রত্যেকেই সুখে বাঁচতে পারি। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।